দেখতে পাচ্ছি স্ক্রিনে লেখা আছে চক্রবৃদ্ধি সুদ। মানে কি, যখন একটা নির্দিষ্ট আসলের উপরে আমরা একটা সুদ পাই এবং সেই সুদ যখন সেই আসলের সাথে যুক্ত হয়ে নেক্সট ইয়ারের জন্য আবার আসল হয়ে যায়, মানে যে সুদাসলটা হবে সেটা নেক্সট ইয়ারের জন্য আবার আসল হয়ে যায়, তখন তার উপরে আমরা যে সুদ পাই সেটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। এবং এই চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা হচ্ছে p into 1 plus r by 100 whole to the power n minus p. Why minus p? Because minus p এর আগে যেটা আছে ওটা হচ্ছে আমাদের সমূল চক্রবৃদ্ধি, মানে অ্যামাউন্ট টোটালটা, ঠিক আছে। এবং এখানে কি হচ্ছে, p হচ্ছে আসল বা মূলধন, r সুদের হার, n হচ্ছে সময়। মজার বিষয় হচ্ছে মাধ্যমিক 2022-এ এখান থেকেই একটা প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r% এবং প্রথম বছরের মূলধন p টাকা হলে দ্বিতীয় বছরের মূলধন কি হবে। আমরা কি জানি যে প্রথম বছরে যে সমূল চক্রবৃদ্ধিটা আসবে, মানে যে টোটাল অ্যামাউন্টটা আসবে সুদ প্লাস আসল, ওটাই হবে আমাদের সেকেন্ড ইয়ারের মূলধন। তাহলে কি হবে, আমরা জানি p into 1 plus r by 100, যেহেতু এক বছর তাহলে ওপরে 1, মানে সূচক ওই ঘাতে 1 হবে, তার মানে আলটিমেটলি এটাই অ্যান্সার। সামনেই মাধ্যমিক 2025, যদি এইরকম আরো ইম্পর্টেন্ট সাজেশন জানতে হয় তাহলে অবশ্যই আমাদের মিনস একাডেমিকে ফলো করো।